হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ রাতের বেঁচে যাওয়া ভাতের একটা এমন রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের সবারই আজ মন জয় করে ফেলবে। তো চলো জেনে নিই যে এই রেসিপিটা কী রেসিপি। তো প্রথমে আমি এখানে রাতের বেঁচে যাওয়া ভাত, এই ভাতটাকে আমি গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রেট করা গাজর, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি বিনস। এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপর তেলটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ কালো সর্ষে। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো এটা একদম ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিয়েছি ছোলার ডাল। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আসলে আমি তড়কা রেডি করছি, এর মধ্যে সে গাজর, পেঁয়াজ, লঙ্কা আর বিনসটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো এটা আমার সুন্দরভাবে নাড়াও হয়ে গেছে। স্বাদ আর গন্ধ দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে করে নেব মিক্স। পরে তড়কা রেডি, এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি ওই একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করে দেব এর মধ্যে টক দই। টক দই দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ওই তড়কাটাকে দিয়ে দিলাম। তড়কাটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। এরপর কি এটাকে মিক্স করে নেব। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আরেকটু পরিমাণ জলও অ্যাড করে দিলাম। তারপরে মিক্স করে নিচ্ছি। একদম পুরোপুরি রেডি। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, নিয়েছি একটা স্ট্যান্ড। এরপর আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে দিয়েছিলাম। এরপর আমি ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি।
একবার ড্যাব ড্যাব করে নিতে হবে। এরপর ওই স্ট্যান্ডের মধ্যে আমি ওই পাত্রটাকে বসিয়ে দিলাম, এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে 40 মিনিট পর দেখে নেব যে এটা রেডি হয়ে গেছে নাকি। তো এটা একদম রেডি হয়ে গেছে দেখো, আর সত্যি কতটা পরিমাণ সুন্দর হয়েছে দেখো। এটাকে আমি উলচে দিচ্ছি, তার একটা পাত্রের সাহায্যে আমি এটাকে উলচে দিলাম, তারপরে একবার হাতে করে দাব দিলাম, তারপরেই দেখো এটা রেডি। আর এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর আমি তোমাদেরকে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। ওহ দারুণ! এই রাত্রে বেঁচে থাকা ভাতগুলো দিয়ে এত সুন্দর একটা রেসিপি সত্যি দুর্দান্ত। একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে।